পৌষ পার্বণ মানেই শীতকাল, আর শীতকাল মানেই বাঙালির কাছে পিঠে খাওয়ার দিন। তাই শীতের এই শেষ সময়ে কিভাবে পিঠে না খেয়ে শীতকে বিদায় জানাই বলুন তো। নমস্কার বন্ধুরা, প্রমিতারা চ্যানেলের পক্ষ থেকে আজকে শেয়ার করতে চলেছি পুলি পিঠে আর তার সাথে দুধ পুলি। সহজভাবে আর কম সময়ে তৈরি হওয়া এই দুটি পিঠের রেসিপি ঝটপট দেখে নিন। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো। আমি এখানে দোকান থেকে কেনা চালের গুঁড়ো নিয়েছি। এছাড়াও আপনারা গোটা সেদ্ধ চাল নিয়ে ভিজিয়ে রেখে শুকনো করে অনায়াসে গুঁড়ো করে নিতে পারেন। তারপর অল্প একটু নুন দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চালের এই গুঁড়োটাতে হালকা গরম জল অল্প অল্প দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমেই অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর একটা মন্ড তৈরি হয়ে এলে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর পরিমাণ মতো নারকেল করে নেব। যদিও বা নারকেল পরিমাণ মতো কোরানো যায় না, কিছুটা বেশি হয়ে যায়, আবার কখনো কমও পড়ে যায়। এবার নারকেলের পুরটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কোরানো নারকেল। ওর মধ্যে দিয়ে দিলাম খেজুর গুড়। আপনারা চাইলে এর মধ্যে চিনি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। তারপর নারকেল আর গুড়টা ভালো করে মিশিয়ে নেব। দুটো এলাচ থেতো করে দিয়েছি, যাতে করে এলাচের ফ্লেভারটা ভালো করে আসে। এই পুরটা বানানোর সময় আঁচটাকে অল্প করে দেবেন, বেশি আঁচে পুরটা পুড়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। এই পুরটা বানানোর জন্য বেশি পাক দেওয়ার দরকার নেই। নারকেল আর গুড় ভালো করে মিশে গেলেই এটা একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এবার পিঠে বানানোর আগে চালের ওই গুঁড়োর মন্ডটাকে ভালো করে ঠেসে ঠেসে আরো 5-6 মিনিট মেখে নিতে হবে। এবার হাতে লাগিয়ে নিয়েছি অল্প একটু ঘি। ঘিটা লাগানোর কারণে পিঠেগুলো ফেটে যাবে না আর হাতেও লাগবে না। ঘিয়ের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। তারপর ছোট্ট একটা লেচি কেটে দুটো হাতের মাধ্যমে এইভাবে একটা শেপ দিয়ে নেব। প্রথমে এই সাইডগুলো হালকা পাতলা করে নিতে হবে, আর তারই সাথে সাথেই মাঝ বরাবরও পাতলা করে নেব, খানিকটা বাটির মতো দেখতে লাগবে। এবার এর মধ্যে নারকেলের পুর দিয়ে দেব। তারপর দু হাতের দুটো আঙুলের মাধ্যমে চাপ দিয়ে একটা শেপ দিয়ে নেব। এইভাবেই সবকটা পিঠে আমি একে একে বানিয়ে নেব। আমি দ্বিতীয়বার আরও একটা পিঠে আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন, একই প্রসেসেই আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন কতটা পাতলা হয়েছে। এই পিঠের খুলিগুলো পাতলা হলে খেতে খুব ভালো লাগে। পিঠের খুলিগুলো হয়তো প্রথমবারেই আপনাদের করলে পাতলা হবে না, তবে কয়েকবার চেষ্টার পরে আপনারা অবশ্যই পারবেন। তারপর সবকটা পিঠে আমি এখানে বানিয়ে ফেলেছি। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি ওর মধ্যে জল দিয়ে দেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করেই রাখবেন। তারপর একটা ছিদ্রযুক্ত পাত্র কড়াইয়ের মধ্যেই বসিয়ে দেব, তবে এমন ভাবেই দেবেন যাতে ওই পাত্রের নিচেই জল থাকে। তারপর ঢাকা লাগিয়ে জলটা ফোটার মতো সময় আমরা অপেক্ষা করব। এবার ঢাকাটা খুলে ওই ছিদ্র পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দেব। এবার ওপর থেকে বানানো পিঠেগুলো একে একে সাজিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেলে ওপর থেকে ঢাকা লাগিয়ে দেব। তবে মনে করে আমার মতো এরকম ছিদ্রযুক্ত ঢাকনা ব্যবহার করলে ওই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। তারপর 20 থেকে 25 মিনিটের জন্য আমি সেদ্ধ হতে সময় দিয়েছি। প্রথমবারের পিঠেগুলো আমার একেবারে রেডি। এবার আমি দ্বিতীয়বারের জন্য পিঠেগুলো আবার সেদ্ধ হতে সময় দেব। একই রকম ভাবে দ্বিতীয়বারের পিঠেগুলোও তৈরি হয়ে গেছে। আমার পুলি পিঠেগুলো একেবারে রেডি। কি ভাবছেন পিঠে তৈরি এখানেই শেষ? একদমই না। এটা গেল এক ধরনের পিঠে। দ্বিতীয় পিঠেটাও তো দেখতে হবে, তবে এক্সট্রা কোনো ঝামেলার দরকার নেই। দুধ পুলি পিঠের জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে দুধ নিয়ে নিয়েছি। পিঠে বানাতে গিয়ে কিছুটা পরিমাণ নারকেলের পুর বেঁচে গিয়েছিল, সেটাই ওই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি অল্প একটু লবণ আর কিছুটা পরিমাণ খেজুর গুড়। এখানে আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে চিনি ব্যবহার করতে পারেন। তারপর ওই দুধের মধ্যে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা কাঁচা পুলি পিঠেগুলো। তারপর এটাকে ঢাকা লাগিয়ে সেদ্ধ হতে দেব 15 মিনিটের জন্য। ঢাকা থাকা অবস্থায় আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। তারপর ঢাকা খুলে গ্যাসের ফ্লেম হাইতে করে দেবেন। তারপর আরো 15 মিনিট সেদ্ধ করে দুধটা কিছুটা গাঢ় করে নেব। এইভাবেই খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিলাম দুই ধরনের পিঠে। গরম গরম খেলেই এই পিঠের স্বাদ আরো বেশি সুন্দর হয়। গরম গরম দুধ পুলি পিঠের ওপর কিছুটা পরিমাণ খেজুর গুড় ছড়িয়ে দিলাম। পিঠেগুলো বাড়িতেই বানান আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকেরটা আপাতত এটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।